আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ ওয়াক্ত নামাজ ফরজ হইবার কারণ ও উদ্দেশ্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের এক মজলিসে বসিয়াছিলেন। তখন ইহুদীদের একটি দল তথায় উপস্থিত হইয়া বলিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার নিকট কিছু প্রশ্ন করিব, যাহার উত্তর আল্লাহর নবী ব্যতীত অন্য কেউই দিতে সক্ষম নয়। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তোমরা তোমাদের প্রশ্ন করিতে পারো। অতঃপর ইহুদী লোক প্রশ্ন করিল, আপনার উম্মতগণের জন্য যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হইয়াছে, উহার উদ্দেশ্য ও কারণ কি? তদুত্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাবিহিত উত্তর দিলেন, ফজরের নামাজ ফরজ হইবার কারণ ও উদ্দেশ্য এই যে, হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করিয়াছেন, তখন রাত্রির অন্ধকার ছিল। তিনি বেহেশতে থাকা অবস্থায় অন্ধকার দেখেন নাই। তাই তিনি ভীতিজনক অবস্থায় রাত্রি যাপনের পরে যখন সুবহে সাদেক হয়েছিল, তখন তাহার অন্তর হইতে ভয় ভীতি দূর হইয়া গিয়াছিল। তাই তিনি এই সময় আল্লাহর শুকর গুজারির জন্য ২ রাকাত নামাজ আদায় করেছিলেন। এই কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর প্রতি সূর্য উদয়ের পূর্বে এই ২ রাকাত নামাজ ফজরের ওয়াক্তে ফরজ করিয়া দিয়াছেন এবং উম্মতে মুহাম্মাদীগণ কবর ও হাসরের অন্ধকার হইতে মুক্তি পাইবার উদ্দেশ্যে এই নামাজ আদায় করিতেছে। আর ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয়, তখন উহা শয়তানের মস্তকের উপর দিয়া উদিত হইয়া থাকে। এই সময় মুশরিক বেদিনরা তাদের উপাস্য মাটির মূর্তি দেবদেবীর উদ্দেশ্যে সিজদা করিয়া থাকে। আসলে তাহারা শয়তানের নামেই সিজদা করিয়া থাকে। তাই আল্লাহ তাআলা উহার পূর্বেই ফজরের নামাজ আদায় করিতে হুকুম করিয়াছেন, যাহাতে আমরা মুশরিক ও বেঈমানদের দলভুক্ত না হই। জোহরের নামাজ ফরজ হইবার কারণ। সূর্য যখন পশ্চিম আকাশে একটু হেলিয়ে পড়ে, তখন ফেরেশতাগণ আসমানে থাকিয়া আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হইয়া থাকে। এই সময় আসমানের দরজা উন্মুক্ত হইয়া যায় এবং ফেরেশতাদের সমস্ত ইবাদত আল্লাহ তাআলার নিকট পৌঁছায়া থাকে। এই কারণেই আল্লাহ তাআলা আমার উম্মতে মুহাম্মাদীগণের প্রতি এই সময় জোহরের নামাজ ফরজ করিয়া দিয়েছেন। আর আমরা এই উদ্দেশ্যে এই সময় জোহরের নামাজ আদায় করিতেছি যে, আমাদের ইবাদত ফেরেশতাদের ইবাদতের সঙ্গী হইয়া যেন আল্লাহর দরবারে পৌঁছায়। যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করিবে, তাহার জন্য আল্লাহ তাআলা দোজখের অগ্নি হারাম করিয়া দিবেন। মাজালিসে সানিয়া। আসরের নামাজ ফরজ হইবার কারণ। এই সময় বেহেশতে থাকিয়া
শয়তানের ধোঁকায় পতিত হইয়া হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গন্ধম ফল খাইয়াছিলেন। ইহার কারণে তাহার বস্ত্রহীন হইয়া ছিলেন এবং মাবুদের হুকুম অমান্য করিবার কারণে বেহেশত হইতে বহিষ্কৃত হইয়া দুনিয়ায় পতিত হইয়াছিলেন। এই কারণে আল্লাহ তাআলা আমার উম্মতে মুহাম্মাদীর প্রতি আসরের নামাজ পড়া ফরজ করিয়া দিয়েছেন। আর আমরা শয়তানের ধোঁকা হইতে পরিত্রাণের উদ্দেশ্যে এই আসরের নামাজ আদায় করিতেছি। মাগরিবের নামাজ ফরজ হইবার কারণ। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় নিক্ষিপ্ত হইয়া আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহর দরবারে যেই দোয়া ও তওবা করিয়াছিলেন উহা এই মাগরিবের সময় তিনি কবুল করিয়াছিলেন। তাই আদম আলাইহিস সালাম ইহার শুকর গুজারির জন্য যেই নামাজ পড়িয়াছিলেন উহাই আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করিয়া দিয়েছেন। অতএব আমরা এই উদ্দেশ্যে মাগরিবের নামাজ আদায় করিতেছি। এই দোয়া প্রার্থনা করিতেছি যে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুলের উসিলায় আমাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করিবেন। এশার নামাজ ফরজ হইবার কারণ। হযরত মুসা আলাইহিস সালাম দিনভর ৪ প্রকার চিন্তায় বিভোর হইয়া অস্থির হইয়াছিলেন। ১. নীল নদ নিরাপদে পার হইবার চিন্তা। তাহার কওমের নীল নদ পার হইবার চিন্তা। ৩. ফেরাউনের কবল হইতে রক্ষা পাইবার চিন্তা। ৪. শত্রু দল তথা ফেরাউন ও তাহার দলবলের ধ্বংস হইবার চিন্তা। দয়াময় আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে উক্ত ৪ প্রকার চিন্তা হইতে এশার সময় নীল নদ পার করিয়া মুক্ত করিয়াছিলেন এবং ফেরাউন ও তাহার দলবলকে নীল নদে ডুবিয়া ধ্বংস করিয়াছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের নীল নদ পার হইয়া উক্ত ৪ প্রকার চিন্তা হইতে মুক্তি পাইয়া এই সময় আল্লাহর শুকর গুজারির জন্য ৪ রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ তাআলা এই ৪ রাকাত নামাজই আমাদের প্রতি ফরজ করিয়া দিয়েছেন। তাহাই উম্মতে মুহাম্মাদীগণ যাহাতে এই নামাজ আদায়ের বরকতে কিয়ামত পর্যন্ত হক ও বাতিলের মধ্যে পার্থক্য করিয়া বিজয়ের গৌরব অর্জন করিতে পারে এবং আল্লাহর শুকর গুজারি করিতে পারে, সেই জন্য এই নামাজ আদায় করিতেছি।